প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্রের নির্ভুল সমাধান নিয়ে। দেখো, প্রত্যেকটি প্রশ্নে তোমরা সঠিক উত্তরগুলি মিলিয়ে নাও তোমাদের প্রশ্নের সাথে। তোমাদের দেখো, যে প্রথম যে প্রশ্নটি রয়েছে, যে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলোর মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে মোট 24টা প্রশ্ন, প্রত্যেকটার মান 1 মার্কস করে। প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে, হাজারদুয়ারি জাদুঘর হলো একটি। সঠিক উত্তর হবে ডি, অর্থাৎ ঐতিহাসিক জাদুঘর। 2 নম্বর, মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম। সঠিক উত্তর সেদিনের কথা। 3 নম্বর, উত্তমাশা অন্তরীপ সর্বপ্রথম প্রদক্ষিণ করেন। সঠিক উত্তর বার্থোলোমিউ ডিয়াজ, অপশন ডি। 4 নম্বর, দ্য ওয়েলথ অব নেশনস গ্রন্থের লেখক অ্যাডাম স্মিথ। ভারতীয় শাসন কাঠামোয় নতুন পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। 6 নম্বর প্রশ্ন, দেখো এখানে একটা স্তম্ভ দেওয়া রয়েছে, স্তম্ভ 1 আর স্তম্ভ 2। এক্ষেত্রে যে সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি, তোমরা এটা মিলিয়ে নিও। 7 নম্বর প্রশ্ন, 1843 সালে চীনে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? 7-এর হবে সি। নেক্সট 8 নম্বর প্রশ্ন, দেখো 8 নম্বর প্রশ্ন রয়েছে, গুলামগিরি গ্রন্থের রচয়িতা হলেন। দেখো 8-এর উত্তর হবে এ, অর্থাৎ কি জ্যোতিবা ফুলে। 9 নম্বর, আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন। সঠিক উত্তর হয়ে যাবে বি, থিওডোর বেক। 10 নম্বর প্রশ্ন, সংস্কারের দাবিতে চীন সম্রাটের কাছে আবেদনপত্র জমা দেন। দেখো সঠিক উত্তর কাং ইউ ওয়ে। 11 নম্বর, রাওলাট কমিশনের অপর নাম কি? সিডিশন কমিশন। 12 নম্বর, দেখো রয়েছে কত সালের 16ই আগস্ট সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষিত হয়? এক্ষেত্রে হবে 1932 সাল। 13, ক্রিপস প্রস্তাবকে একটি ফেল পড়া ব্যাংকের আগামী তারিখের চেক এটি বলেছিলেন কে? দেখো সঠিক উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী। 14 নম্বর প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসু শহীদ ও স্বরাজ নাম দেন কোন দুটি দ্বীপপুঞ্জের? এক্ষেত্রে হবে আন্দামান ও নিকোবর। 15, হিদেকি তোজো কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? সঠিক উত্তর হবে জাপান। 16 নম্বর প্রশ্ন, ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে সি, সুকর্ণ। তারপরে 17তে আবারও একটা স্তম্ভ দেওয়া রয়েছে। এক্ষেত্রে দেখো 17-র সঠিক উত্তরটি হয়ে যাবে যে অপশান বি, তোমরা এটা মিলিয়ে নিও। 18 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো কমিকন গড়ে ওঠে মানে কোথায়? এই 18 নম্বর প্রশ্ন সি, অর্থাৎ পূর্ব ইউরোপে। 19, আরব লীগের অধীন ছিল না। সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ডি, ইসরায়েলে। এবারে পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, দেখবে 20 নম্বর, অর্থাৎ কুওমিন্টাং দলের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হবে সান ইয়াত সেন। 21 নম্বর, বি উপনিবেশিকরণ শব্দটি প্রথম ব্যবহার করেন। সঠিক উত্তর কি হবে? ডি, অর্থাৎ মরিস জুলিয়াস বন। 22 নম্বর, স্বাধীন ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয় কবে? দেখো এটা কিন্তু হয়ে যাবে ডি, অর্থাৎ 1950 সালে। পরবর্তী 23 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা কে ছিলেন? এটি হবে সি, অর্থাৎ শেখ মুজিবুর রহমান। 24 নম্বর, ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী ছিলেন। সঠিক উত্তর হবে সি, অর্থাৎ কি মোরারজি দেশাই। প্রিয় বন্ধুরা, এরপরে দেখো এই যে এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করা হলো, এরপরে রয়েছে এসএকিউ প্রশ্নগুলো। তোমরা প্রত্যেকটা প্রশ্ন এগুলো দেখে নাও। আর এখানে কিন্তু 1 মার্কসের 16টা প্রশ্ন রয়েছে। এই উত্তরগুলো যদি তোমাদের কোনোটা নিয়ে ডাউট থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমাদের কিন্তু সেই প্রত্যেকটা প্রশ্ন আলোচনা করে দেওয়া হবে এবং সঠিক উত্তরগুলি তোমাদেরকে কিন্তু বলে দেওয়া হবে। এরপরে এগুলো 16টা প্রশ্ন শেষ হলো। এরপরে রয়েছে, তোমরা দেখবে দেবে যে খণ্ড ক, হ্যাঁ এখানে যে অথবা দেওয়া রয়েছে, পেশাদারি ইতিহাস। দেখো এগুলো কিন্তু সবই কমন প্রশ্ন রয়েছে। মিথ বলতে কি বুঝো, তাই না? সাজেশনে দেখবে এই প্রশ্নগুলো কিন্তু দেওয়া হয়েছিল। নেক্সট রয়েছে এই যে একজন সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান। এই যে প্রশ্নগুলি রয়েছে, সুভাষচন্দ্র বসুর অবদান, হ্যাঁ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয়, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা কমন পেয়েছো। তো দেখো আজকে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো।